হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এই শুক্রবারে কি ব্লগ আপলোড দেবো সেটা আমার মাথায় আসতেছিল না, তাই এখানে মনে করলাম একটা স্টাডি ব্লগ বানাই। আর এই ব্লগটা আমি অনেক আগে বানিয়ে রাখছিলাম, বাট সময়ের অভাবে এডিট করে আপলোড দিতে পারি নাই। তাও আমার গ্যালারিতে এই ভিডিওটা পড়েছিল, তাই ভাবলাম এটারে এডিট করে আপলোড দিয়ে দিই। তো এখানে আমার গণিত কিছু এটা ছিল, তাই আমি এগুলো করে নিচ্ছি। আর আজকের ভয়েসটা আমার একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার একটু ঠান্ডা লাগছে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে এসডাব্লিউগুলো করলাম, তো তারপরে আবার গাইড থেকে কিছু অঙ্ক এমসিকিউগুলো দেখে নিচ্ছি। তো এখানে অনেকক্ষণ ধরে অঙ্কগুলো করলাম, তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি। তারপরে একেবারে সন্ধ্যাবেলা আমার একটু কফি খাওয়ার ইচ্ছে করতেছিল, তাই আমি এখানে কফি বানাচ্ছি। আর কফি বানানোর জন্য আমার চকলেট সিরাপ লাগতো, বাট চকলেট সিরাপ তখন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে নর্মাল যে চকলেট আছে ওই চকলেটগুলোকে মেল্ট করে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এখানে আমি ক্যাপাচিনো কফি বানাচ্ছি, তাই আমি এখানে এই 2 প্যাকেট কফি নিয়ে এখানে বোতলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আর এই আমার চ্যানেলটা হচ্ছে আর্ট, আমি ব্লগ দেই আপলোড, কিন্তু এখানে আমরা রেসিপি দেখাচ্ছি, আমি দিন দিন শেফ হয়ে যাচ্ছি। তারপর এখানে আমি আবার হচ্ছে চিনি দিয়ে নিচ্ছি। আর এটার ট্রেন্ডটা অনেক দিন ধরে আমার ভিডিওতে আসছিলো, তাই আমি ভাবলাম আমিও এটা করি। আর এটা কিন্তু সেদিনকে রাত্রে না, এটা অনেক দিন আগে রাত্রের এটা আমি ভিডিও করে রাখছিলাম। এই ব্লগটা অনেক বেশি র্যান্ডম হতে চলেছে, শুধু নাম স্টাডি ব্লগ। তো এখানে আমার কফি টফি খাওয়া শেষে কিছু জিনিস আনবক্সিং করি। তো এগুলো হচ্ছে আমি আমাদের লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, কোনো অনলাইন শপ থেকে নেইনি। এখানে ছিল প্রথমে একটা অ্যাক্রিলিক গ্লস মিডিয়াম, তারপরে ছিল একটা এন্টি কাটার, তারপরে ছিল এই যে একটা ব্রাশ পেন। তো এগুলো কিন্তু আমরা লোকাল দোকান থেকেই নিয়েছি। তারপরে আরেকটা পার্সেল চলে আসলো, আর এই পার্সেলটা আমি নিয়েছি ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ উম্মেবুক কাছ থেকে। আর এটার ভিতরে ছিল একটা মিনি একটা কোরআন শরীফ। আর এই ভিডিওটা হয়তো আপনারা অনেক আগে দেখে ফেলছেন, তো আমি আগেই বলছি এটা একটা র্যান্ডম ব্লগ। তো আপনারা একটু পুরাতন ভিডিওগুলো আবারও দেখতে পারবেন। আর এই কোরআন শরীফটা একটু ভাঙা ছিল, তাই আমার মনটা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল। তো কোনো সমস্যা না, এরপরে আমি আরেকটা অর্ডার দিয়ে নিব। আর এই কনসেপ্টটা এমনিতে অনেক বেশি কিউট ছিল আর মিনি ছিল। আর এইখানে যে চাবি রিং মতন আছে এটা এখান থেকে ভাঙা ছিল। তো কোনো সমস্যা নেই, এটারে আমি নিজেরে ভেবে সান্ত্বনা দিচ্ছিলাম। তো এখন কোরআন শরীফটা দেখা যাক। তো আমি অজু করে কিন্তু আমি কোরআন শরীফটা হাতে নিয়েছি। আর আপনারা এখন বলতে পারেন আমি তো কোরআন শরীফটা উল্টোভাবে খুলছি। তো না, এটা ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য এরকম লাগছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আরও একটা জিনিস আনবক্সিং করা যাক। তো তোমাদের এখন রাগ উঠতে পারে যে এত আনবক্সিং করতেছে কেন। তো এই জিনিসগুলো না আমার অনেক আগে আসছিল, প্রায় 2-3 মাস আগে। তো এটুকুনোকে ভিডিও করে রাখছিলাম, আর এডিট করে আপলোড দেওয়ার টাইম পাই নাই, তো এখনই এডিট করে আপলোড দিচ্ছি। তো এটা হচ্ছে Q07 মডেলের সেলফি স্টিক বা ট্রাইপড। তো এর সাথে একটা মিনি একটা লাইট গেছিলো, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্তেছো। আর এইটা আমাদের মেন হাতিয়ার, এটা হচ্ছে একটা সেলফি স্টিক। এটারে তোমরা সেলফি স্টিক অ্যান্ড অ্যাজ এ ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারো। তো এটার সাথে মোবাইলকে কানেক্ট করার জন্য এখানে একটা এও দিছিল। তারপরে এটাতে ট্রাইপড করার জন্য এরকম নিচে থেকে 3টা পা বের হয়ে যায়। তো এটা ব্লুটুথ কানেক্টেড, তোমরা তোমাদের ফোনের সাথে এটাকে কানেক্ট করে ইজিলি ছবি ভিডিও করতে পারবো। তো আমি আমার এই যে ফোনের সাথে কানেক্ট করে এটা দেখিয়ে দিচ্ছি। জিনিসটা আসলে অনেক ভালো। আমি যখন বাইরে আউটডোরে ব্লগ শ্যুট করি, তো সবসময় আমি এটা ইউজ করি। আর এটা লম্বা হয়, অনেক বেশি লম্বা হয়। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই।